যে লিগেল যে খেলাটা, সেই খেলাটা আজকে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে আমি পাইতেছি না। এটা আমার কাছে খুবই হতাশাজনক। বিষয়টা হচ্ছে কি, যে ইংল্যান্ড আর ফ্রান্সের যে খেলাটা, যে একটা প্রত্যাশা নিয়ে খেলা দেখার জন্য আসছিলাম, হয়তোবা আমি ভেবেছিলাম যে এই মোটামুটি ফ্রান্স এবং ইংল্যান্ড কন্ট্রাস্ট হতে পারে, কিন্তু আমি ফ্রান্সের সম্ভাবনাটাই বেশি ভেবেছি। কিন্তু এখন সরেজমিনে যে খেলাটা দেখতে পাচ্ছি, সেই খেলা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই কিছু নেগেটিভ কিছু পাইতেছি খেলা দেখে। ফ্রান্সের কাছ থেকে যে ইংল্যান্ডের সাথে ম্যাচটা, এটা আমি আর্জেন্টিনা সাপোর্টার হিসাবে এটা আশা করিনি। হয়তোবা বিভিন্ন দলের থাকতে পারে সাপোর্টার, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে বলতেছি যে লিগেল যে খেলাটা, সেই খেলাটা আজকে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে আমি পাইতেছি না। এটা আমার কাছে খুবই হতাশাজনক। খুবই একটা আশা নিয়ে আসছিলাম খেলা দেখার জন্য, ঠিক আছে। কিন্তু আপনার ইংল্যান্ডের যে খেলার পারফরমেন্স ছিল অতীতে, আর ফ্রান্সের যে অতীতে পারফরমেন্স ছিল, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে ফ্রান্স একটু এগিয়ে থাকার কথা, কিন্তু সেই ক্ষেত্রে দেখতেছি এটা ব্যতিক্রম। কিন্তু এ থেকে বোঝা যায় যে আজকে সম্ভবত ইংল্যান্ড জিতে যেতে পারে আর কি। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বিগত যে বিশ্বকাপটা ছিল, ওই বিশ্বকাপে যে পারফরমেন্স ছিল এমবাপ্পে এবং আরো দুই একজন প্লেয়ারের, কিন্তু ওই বর্তমানে 2026-এ যে ফুটবল হচ্ছে বিশ্বকাপ, কিন্তু সেটার মধ্যে সেরকম পারফরমেন্স নাই। তারপরও পারফরমেন্স না থাকাতেও কিন্তু আজকে যে ম্যাচটা, সেই ম্যাচটার পক্ষে আমি ফ্রান্সের দিকেই ছিলাম। কিন্তু এখনো হাফ টাইম চলে গেছে, আবার খেলা শুরু হচ্ছে। আশাবাদী ফ্রান্স জিততে পারে, আমি মানে আশাবাদী আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, ঠিক আছে। যে সেই জন্য যে আপনার এই নেগেটিভ ভাবে খেলে যে গোল্ডেন বুট পাওয়ার বিষয়, ওই রকম চিন্তা ভাবনা আমার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, মেসি গোল্ডেন বুট অতীতেও পেয়েছে, আবার যে সামনে পাওয়ার একটা সুযোগ আছে, তাও ঠিক আছে। কিন্তু আজকে যে এমবাপ্পের খেলার যে মানে স্টাইল, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সে এই 2 থেকে 1টা গোল দেওয়ার এরকম ক্যাপাসিটি তার আছে। কিন্তু সেই জিনিসটা কেন যে উল্টে যাচ্ছে, সেই বিষয়টা আমি বলতে, আর্জেন্টিনা সাপোর্ট করি বিদায় যে আমাকে মানুষ অন্যটা ভাববে তা না। আমি যেটা লিগ্যাল সেটাই বলতেছি। আমি আজকে অন্যতম বিষয় বলতে কি, যে ফ্রান্সের যে মূল খেলাটা, সেই খেলাটা এখন আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আরো যে আশপাশে যতগুলা দর্শক আছে, তাদের কাছ থেকে আপনারা তথ্য নিয়ে যেটা লিগ্যাল, সে কথাটা যদি আপনি প্রমাণে ধরা পড়ে, তখন ওই বিষয়টা বিস্তারিত জানাবেন। আর আমি আর্জেন্টিনা সাপোর্ট করি যে এই জন্য গর্ব করতেছি তা না। যে লিগ্যাল খেলে তাকে সবসময় সে মানে আমরা সাপোর্টার হিসাবে ভালো বলতে পারি।